নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, এগুলি হচ্ছে ফুলকপির চারা এবং এই শীতকালে এই ফুলকপির চারা অবশ্যই বসাতে পারেন। এই চারা খুব সহজেই বেড়ে ওঠে এবং ফুলকপিও হয়। এই যে গাছগুলি আমি এনেছি, এই গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে তুলব সেই সম্পূর্ণ ভিডিওটি থাকবে, দেখে নিন। এই ছোট ছোট গাছগুলি কি মাটিতে বসাবেন, মাটিতে কি মেশাবেন এবং এই গাছগুলি কিভাবে বাঁচিয়ে ফেলবেন সেটি জেনে নিন। তো বন্ধুরা, এই চারাগুলি আমার 1 টাকা করে পিস পড়েছে। আমি 50টি চারা এনেছি 50 টাকা দিয়ে। তো বন্ধুরা, দেখে নিন এই গাছগুলি আমি কি মাটিতে বসাচ্ছি। তো বন্ধুরা, এই গাছগুলি আমি সিম্পল মাটিতে বসাচ্ছি। এই মাটিতে কিছুই মেশানো নেই, এটি আমার বাগানের মাটি। তো প্রথমে আমি এরকম চায়ের কাপ নিয়ে নিচ্ছি। এই চায়ের কাপের নিচে দেখুন 3-4টি করে ফুটো করে নিয়েছি, যাতে জল না জমে থাকে, জল দিলে সহজে বেরিয়ে যায়। এবং এই কাপের মধ্যে মাটি ভরে, এই কাপের মধ্যে আমি অর্ধেক করে মাটি ভরে নিয়েছি এবং এর মধ্যে একটি করে চারা বসিয়ে দেব। একটি করে চারা এই কাপে বসিয়ে দিন। একটু মাটিগুলো হালকা চেপে দেবেন, নাহলে এই গাছের মাথাটি খুব ভারী আছে, এর মধ্যে জল দিলে আরও ভারী হয়ে যাবে। তো সেই জন্য একটু চেপে চেপে বসিয়ে দেবেন। এই যে গাছটি বসানো হয়ে গেল, এটিকে এখন সীমাযুক্ত স্থানে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে, যেখানে রোদ আসবে, অল্প রোদ আসবে এবং হাওয়া বাতাস চলবে সেরকম জায়গায়। ঘরের মধ্যে রেখে দেবেন না, বাইরেই রেখে দেবেন, কোনো গাছের নিচে বা যেখানে রোদ আসবে না সেরকম জায়গায় রেখে দিন। তো বন্ধুরা দেখুন, আমি কিছু গাছ বসিয়ে নিয়েছি এবং গাছগুলিকে এরকম একটা স্থানে রেখে দিয়েছি, এখানে রোদ আসবে না, মোটামুটি রোদ আসবে না এবং হাওয়া বাতাসটা সবসময় পাবে। এখানে রোদ আসবে না বলতে অল্প রোদ আসবে, তো অল্প রোদ আসলেও অসুবিধা নেই। তো এই গাছে, এই টবে মাটির পরিমাণ খুবই কম, তো সেই জন্য এই গাছে প্রত্যেক দিন জল দিতে হবে। এই টবে অবশ্যই, এই টব শুকিয়ে গেলে জল দেবেন, যদি টব না শুকায় তাহলে জল দিতে হবে না। প্রতিদিন অল্প অল্প করে গাছে ঠান্ডা জল স্প্রে করে দিতে পারলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই গাছগুলি মাত্র 3 দিনের মধ্যে সতেজ হয়ে যাবে এবং 3 দিনের মধ্যে দেখবেন পিছন দিয়ে শিকড় বেরিয়ে গেছে। তো মোটামুটি 5 দিন, 4-5 দিন, 6 দিন এই প্লাস্টিকের কাপে রাখার পরে এগুলিকে সরাসরি মাটিতে বা টবে প্রতিস্থাপন করা যাবে।
এই ছোট কাপে থাকাকালীন কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। খাবার দিলে গাছ মারা যেতে পারে। এর মধ্যে শুধু মাটি, পারলে মাটির সাথে গোবর সার মিশিয়ে নেবেন ভালোভাবে, বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আমি কিছু দিইনি, শুধু মাটি দিয়ে দিয়েছি। তো শুধু মাটি দিলে সব থেকে ভালো হবে। শুধু মাটিতে এরকমভাবে বসিয়ে নিন এবং এটিকে 3-4 দিন 3 দিন ছিমাযুক্ত স্থানে রেখে দিন এবং পরের দিন সকালে অল্প রোদ, সকালবেলার যে রোদটা থাকে সেই রোদটা 1 ঘন্টা মতো রোদ খাওয়ান এবং ছিমাযুক্ত স্থানে রেখে দিন। তো বন্ধুরা, এই গাছগুলি 4-5 দিন পরে আপনারা 12 ইঞ্চি টবে বসিয়ে দেবেন। টবে বসালে অবশ্যই 12 ইঞ্চি টবে বসাবেন এবং 15 ইঞ্চিতে বসালে আরও ভালো, কারণ ছোট টবে বসালে ফুলকপির সাইজ ছোট হয়। তো অবশ্যই বড় টবে বসাবেন। আর যারা মাটিতে বসাবেন, রোদ্দুরযুক্ত স্থানে বসাবেন। এই গাছে প্রচুর পরিমাণ রোদের প্রয়োজন। যত ভালো রোদ এই গাছ পাবে তত ভালো ফুলকপির সাইজ হবে এবং খুব তাড়াতাড়ি ফুলকপি পেয়ে যাবেন। তো অবশ্যই রোদে বসাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।